হ্যালো বন্ধুরা, এটা হলো স্যামসাং ডাবল ডোর রেফ্রিজারেটর। এটার সমস্যা ছিল ইন্টারনাল পাইপলাইন লিকেজ আর ঠান্ডা হচ্ছিল না। মানে পাইপলাইন লিকেজ ছিল মানে ঠান্ডা হচ্ছিল না, গ্যাস সব বেরিয়ে গেছিলো। তা আমরা নতুনভাবে কন্ডেন্সার আর কুলিং লাইনের পাইপলাইন করেছি। এই যে কন্ডেন্সারটা এবার ব্রেজিং করা হচ্ছে। যে কুলিং লাইনের সাথে নতুনভাবে পাইপলাইন, ক্যাপিলারি নতুনভাবে সব যুক্ত করা হয়েছে। এই যে আমরা সেট আপ করে নিয়েছি, ঠিক আছে। পুরো নতুনভাবে পাইপলাইন করা হয়েছে, সব কিছু নতুনভাবে ইনসুলেশন পাইপ দেওয়া হলো, সব কিছু নতুনভাবে করা হচ্ছে একদম। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে যেন চোকিং বা কোনো সমস্যা না হয়, সেই জন্য নতুনভাবে সব কিছু করা হচ্ছে একদম। ইন্টারনাল সব পাইপ লাইন বাদ দিয়ে নতুনভাবে পাইপ লাইন করা হচ্ছে। যে আমরা এনআরপি ব্রেজিং করা হচ্ছে নতুনভাবে। নতুন ড্রাই ফিল্টার লাগানো হয়েছে, সব কিছু নতুনভাবে করা হয়েছে, ক্যাপিলারিও পাল্টানো হয়েছে, সব কিছু। সার্কিট লাইন সংযুক্ত করা হচ্ছে কম্প্রেসরের সাথে। সব কিছু কমপ্লিট। আমরা প্রেসার দিয়ে দেখব যে কোথাও লিক নেই তো, তা 120 এরকম সামথিং একটা প্রেসার দিয়ে আমরা দেখব যে কোনো জায়গায় কোনো লিক ফিক আছে কি না। আমরা সব টোটাল চেক করে দেখার পর ভ্যাকুম করব। আমাদের সব দেখা হয়ে গেছে, ঠিক আছে। আমরা সব কানেকশান করে নিয়েছি, এবার আমরা ভ্যাকুমে দেব। কোথাও লিক নেই, কিছু নেই, সব ঠিকঠাক আছে। আমরা ভ্যাকুমে দিয়ে দিয়েছি, পুরোপুরি ভ্যাকুম হোক। আধ ঘন্টা ধরে আমরা ভ্যাকুম করব। ভ্যাকুম করার পর গ্যাস চার্জ করব। এটা হাইড্রোকার্বন ছিল কম্প্রেসরটা, তাই হাইড্রোকার্বনে দেওয়া হচ্ছে। যে হাইড্রোকার্বন দেওয়া হচ্ছে। এই যে এবার আমরা ফ্রিজটাকে চালু করব। এটা ইনভার্টার ফ্রিজ ছিল অ্যাকচুয়ালি। আমাদের ফ্রিজ চালু হয়ে গেছে, আস্তে আস্তে প্রেসার নামছে।
ড্রাই ফিল্টার আস্তে আস্তে গরম হতে আরম্ভ করেছে আমাদের। গ্যাস আরেকটু লাগবে, আমরা 5-6 প্রেসার রাখবো। কন্ডেন্সারও গরম হচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে। এই যে আমরা 5-6 প্রেসার রেখেছি, যেহেতু কিছুক্ষণ চলার পরে সেটা 10-12তে গিয়ে ঠেকবে, সেই জন্য আমরা 5-6 প্রেসার রাখা হয়েছে হাইড্রোকার্বন। দেখো কীভাবে সুন্দরভাবে কাজ করা হয়েছে। ঠান্ডা হাওয়া আসছে, বোঝা যাচ্ছে। নিচেটাও ঠান্ডা হচ্ছে, কমপ্লিট একদম।